صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد نبينا شافعنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أي فلو تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. সকলে মিলেমিশে জুড়ে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه. تو जिसके लिए हमेशा रोते हैं हम इसके लिए हमेशा रोते हैं. अल्लाह का फरमाते हैं फरिश्ता कुल सब जानते हैं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. صلوا عليه. तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मुमिन की दिल
फर तू जिंदा है वल्लाह नबी मुमिन की दिल पर मुमिन हंसती उड़ती परती हमेशा दुरूद मुहतरम बलगुल उला सबाई पढ़े कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि हसरतों में रू रहा है ये सारे आलम बेगुमा आतिशे दिल के जुल्म से सूरतों में रो रहा बलगुल उला एक तो मोहब्बत पढ़े जोर से पढ़ो कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना केमने थाकी बांग्लादेशे नबी छाइड़ा सोनार मदीना ना देखले प्राण बाँचे ना जे ना देखले प्राण बाँचे ना जे एक बार बोलो নিয়ে যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো আল্লাহর নৌকো তুমি দু একটু আমার সাথে পড়ার চেষ্টা করবেন ও গো আল্লাহর নৌকো তুমি দু ও গো রহমাতুল লিল আলামিন কর ও গো রহমাতুল লিল আলামিন কর রহমতে ভরপুর ও গো আল্লাহর নূর সবাই ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর ও গো রহমাতুল লিল আলামিন কর ও গো রহমাতুল লিল আলামিন কর রহমতে ভরপুর ও গো আল্লাহর নূর ও গো আল্লাহর নূর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি শাফিউল মুজনিবিন গুনাহগারকে উদ্ধার করো গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন একটু তুমি শাফিউল মুজনিবিন গুনাহগারকে উদ্ধার করো গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন আবার তুমি শাফিউল মুজনিবিন গুনাহগারকে উদ্ধার করো গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন
জোরে সোরে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আসসালাতু সালামু আলা হাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আহলে বাইতিল্লাহ। আজকে পবিত্রতম আশুরার মাস, মুহররম মাসের আজকে 4 তারিখে আমরা পদার্পণ করেছি। বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি 19শে জুন, বাংলা হচ্ছে 5 আষাঢ়, 5 আষাঢ়, আর আরবি হলো কি 4 মুহররম। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা মুহররম মাসের 4 তারিখের প্রথম জুমায় পদার্পণ করেছি, আগমন করেছি। সম্মানিতা মায়েরা, বোনেরা যারা আগমন করেছেন, আমার প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট তালিবুল ইলম বন্ধুরা, সকলকে আমি অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ, জুমাতুল মোবারক এবং সুন্নতে ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একসাথে সুর মিলিয়ে, তাল মিলিয়ে শুকরিয়া জ্ঞাপন করবো আল্লাহর দরবারে। সবাই বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়বো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই শুকরিয়া যেন কবুল করে, আমাদের ফিসিলা জিন্দেগির সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়, বলি আমিন। গত জুমায় আমাদের আলোচ্য আয়াত ছিল সূরাত তাওবা থেকে, আরও আনুষঙ্গিক অনেকগুলি হাদিস ছিল তাওবার উপকারিতা এবং তাওবা করলে আমাদের কি কি পরিবর্তন হতে পারে, তাওবার গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছিল। অনেকেই ছিলেন, আবার অনেকেই বিবাহর কারণে বা বিভিন্ন আনুষ্ঠানিক কারণে ছিলেন না। আজকেও মনে হচ্ছে সমাজে কি কোনো বিয়ে বা দাওয়াত আছে কিনা, এই ধরনের আছে কিনা, এই সমাজের বিয়ে অন্য কোথাও আছে কিনা? তাহলে মুসল্লি কম মনে হচ্ছে কেন? এই সমাজের বিয়ে বা অন্য সমাজের কোনো বিয়ে অনুষ্ঠান আছে কিনা? না হলে মুসল্লি গত জুমায় কম হচ্ছে। জি আছে মনে হয়। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান থাকলে প্রায় জুমায় মুসল্লি দেখা গেছে এদিক সেদিক এই করে, মসজিদ খালি থাকে। আসা আমার কাছে খারাপ লাগে বলতে, মানে কেমন কেমন লাগে। যাই হোক, আজকেও খারাপ লাগতেছে আমার কাছে, মুসল্লি কম মনে হচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের জোয়ার বাড়িয়ে দেয়, আমরা যেন প্রতিটি কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, বলে আমিন। আপনারা দোয়া করবেন। আজকে আমি আলোচনা করব পবিত্রতম পর্দা, পর্দার বিধান এবং পর্দার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল রব্বুল আলামিন পবিত্রতম সূরাতুন নূর, সূরাতুন নূরের 4 নম্বর আয়াতের মধ্যে এবং আরো আনুষঙ্গিক অনেকগুলি আয়াতে কারিমার মধ্যে তিনি পর্দার সম্পর্কে, মুসলমান এবং মুমিনদের পর্দার গুরুত্ব সম্পর্কে অনেকগুলি আয়াত বর্ণনা করেছেন। খাস করে সূরাতুন নূর 4 নম্বর আয়াতের মধ্যে তিনি যে কথাটা বললেন, এইখানে তিনি বলতে পারতেন কুল্লিল মুসলিমিনা, আমার আল্লাহ বলতে পারতেন কুল্লিল মুসলিমিনা, মুসলিম সম্প্রদায় বলতে পারতেন। তিনি এই কথা না বলে তিনি বললেন কুল্লিল মুমিনিনা,
যারা মুসলমান হওয়ার পরে তাকওয়া অর্জন করেছ, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, ভয় আছে, ভীতি আছে, আত্মসম্মান আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল, হে প্রিয় রাসূল, আপনি বলে দিন যারা মুমিন হয়েছে, মুমিন ব্যক্তিদেরকে বলে দিন। এখানে বলেন না যারা মুসলিম হয়েছে, একটু অর্থ বোঝার চেষ্টা করেন। হে রাসূল, যারা মুসলিম হয়েছে তাদেরকে বলিন, এ কথা বলে নাই। বলেছেন হে রাসূল, যারা মুমিন হয়েছে, মুমিন হয়েছে পাকাপোক্ত ঈমানদার হয়েছে, ঈমানের মধ্যে আছে, তাদেরকে বলে দিন। তারপরে বললেন মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু, সুবহানাল্লাহ বলেন না, মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু। হে রাসূল, আপনি মুমিন বান্দাদেরকে, আপনার মুমিন উম্মতদেরকে বলে দিন, কি বলবো? মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু, তারা যেন তাদের চক্ষু নিচে রাখে, তারা যেন সোজাসুজি কোনো মহিলার দিকে না তাকায়। সুবহানাল্লাহ পড়েন না। মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু, ওয়া ইয়াহফাযু মানে কি? হেফাজত করা। আবসারিহিম মানে কি? চক্ষু। সুবহানাল্লাহ পড়েন না। চক্ষু, শুধু আবসর বলা হতো একটা যদি চক্ষু হতো, এখানে আবসারিহিম বলেছেন, তার মানে সবার চক্ষুর কথা বলা হয়েছে। যদি আবসর বলা হতো একটা চক্ষু বুঝাইত, ওয়াহিদুন আবসর। এখানে যদি বলে আবসারিহিম, সমস্ত সম্প্রদায় যতগুলি মুমিন আছে, মুসলমান থেকে যারা মুমিন হয়েছে, তাকওয়াবান হয়েছে, যারা আল্লাহকে ভয় করে, ওই সমস্ত ব্যক্তিদের চক্ষুকে হেফাজত করার জন্য বলা হয়েছে। কিসের থেকে? যাতে বেগানা মহিলার দিকে সরাসরি তারা না তাকায়, চোখ পড়ার সাথে সাথে যেন তারা চোখটাকে নিচে নামিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আমি আল্লাহ তাদের জন্য এই বিধান ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। যালিকা আযকা লাহুম, তারা যেন আমার এই আয়াত থেকে, এই নির্দেশ থেকে তারা যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। আযকা লাহুম, তারা যেন নিজেকে পরিবর্তন করতে পারে। তারপরে বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিশ্চয়ই বেশি জানি তাদের চাইতে, তাদের মনে কি আর মুখে কি। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর কথা। নিশ্চয় আমি আল্লাহ তাদের চাইতে বেশি জানি তাদের অন্তরে কি আর মুখে কি। দেখা গেল একজন মানুষ, একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারীর দিকে তাকাইলো অনিচ্ছায়। প্রথমবার ইচ্ছায় তাকাই নাই, অনিচ্ছায় তাকিয়েছে। হঠাৎ চোখ পড়ে গেল। দ্বিতীয়বার আল্লাহ বলেছেন চক্ষু নামিয়ে ফেলো, আর তাকাইও না। কিন্তু আল্লাহর ওই বান্দা দ্বিতীয়বারও তাকাইলো, তৃতীয়বারও তাকাইলো, আস্তে আস্তে তার সামনে যাওয়ার চেষ্টা করলো। আছে না এই ধরনের ঘটনা? আমার আল্লাহ বলেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তোমার জন্য তোমার ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। তারপরে যালিকা আযকা লাহুম, তোমার লজ্জাস্থানের হেফাজত করা, এটা আমি আল্লাহ অবশ্য 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 ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথমবার বলল চক্ষু, দ্বিতীয়বার বলল লজ্জাস্থান। তার মানে বোঝা গেল অর্থ এমনটাই আসে, মানুষের জেনা শুরু হয় কি দিয়ে? বলেন, আইনান নজর। বলেন না, কিসে দিয়ে? আইনান নজর। যাকে আপনার দেখে ভালো লাগবে, ঠিক কিনা? যাকে আপনার দেখে ভালো লাগবে তার বিষয় আপনি ব্রেইনে নিয়ে যাবেন। ব্রেইন থেকে আপনি তার বিভিন্ন প্রশংসা কানের মধ্যে শুনতে লাগবেন, চেষ্টা করবেন তার বিষয়ে কোনো প্রশংসা আছে কিনা, ভালো কোনো গুণ আছে কিনা। এইভাবে আস্তে আস্তে চোখ থেকে চলে গেল ব্রেইনে, ব্রেইন থেকে তার বিষয় প্রশংসার জন্য আপনি চেষ্টা চালাইতে লাগলেন। আস্তে আস্তে হাত দ্বারা জানা হয়ে গেল, আস্তে আস্তে আপনার পা দ্বারা জানা হলো, হাত দিয়ে ধরলেন,
পা দিয়ে হেঁটে গেলেন। বুঝতেছেন আমার কথাগুলো আপনারা? তারপরে সর্বশেষ আপনি আপনার লজ্জাস্থান দিয়ে জেনা শুরু করলেন। তার মানে বোঝা গেল আইনান নজর ওয়াহিয়াল ফাজলা, যে ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করতে পারলো না, তার ব্রেন জেনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, তার কান জেনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। যার কান অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, তার এই হাতগুলো অশ্লীল কাজের দিকে স্পর্শ হয়ে গেল, তার পাগুলি অশ্লীল কাজের দিকে 1 পা 2 পা করে করে আগাইয়া গেল। এরপরে যে ব্যক্তি নিজের হাত পাকে হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তি নিজের দেহটাকে হেফাজত করতে পারবে না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে কি শিখলাম? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, হে প্রিয় হাবিব, আপনি তাদেরকে বলে দিন যারা ঈমান আনার পরে তাকওয়ার সহিত নিজেকে মুমিন দাবি করে। সুবহানাল্লাহ বলেন। নিজেকে মুমিন দাবি করে। কুল্লিল মুমিনিনা, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, নিজেকে বলে যে আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহর বান্দা, আমি সুন্নি, আমি অমুক, আমি তমুক, আমি এই করি সেই করি, এই সব কথা আমার আল্লাহ ততক্ষণ গুরুত্ব দিবেন না যতক্ষণ সে ওয়ায়াহফাজু ফুরুজাহুম। এরপরে বলছে যালিকা আযকা লাহুম, যে ব্যক্তি সে আইনান নজর, নিজের চক্ষু, নিজের ব্রেন, নিজের কান, নিজের হাত, নিজের পা, এই পুরোপূর্ণ দেহটাকে সে হেফাজত করতে পারবে না জেনা থেকে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য এই আয়াত থেকে আমরা শিখব, আমরা যত কিছুই করি না কেন আমাদের ব্রেন কখনো জেনার দিকে যাবে না, জেনার কথা চিন্তা করবে না। এই কান কখনো জেনার কথা শুনবে না, অশ্লীল কথা শুনবে না। এই মুখ কখনো অশ্লীল কথা বলবে না। এই চোখ কখনো অশ্লীল কিছু দেখবে না। এই 2 হাত কখনো অশ্লীল কিছু স্পর্শ করবে না। এই 2 পা দিয়ে অশ্লীল কোনো স্থানে যাব না। যদি নিজেকে এইভাবে হেফাজত করতে পারি, তাহলে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আমি আল্লাহ জানি আমার বান্দাদের অন্তরে আর মুখে কি। তার মানে বোঝা গেল, কেউ যদি আমার আল্লাহকে দেখানোর জন্য নিজেকে ভালো সাজায়, সেটাও আমার আল্লাহ জানে। আবার কেউ যদি আসলে আল্লাহকে ভয় করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচায়, সেটাও আমার আল্লাহ জানে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমার যুবক ভাইয়েরা শুনুন, তারপরে আমার আল্লাহ বললেন ইয়া لا تدخلوا بيوتا غير بيوتكم تسلموا حتى تستأنسوا الله أكبر। হে আমার বান্দারা, হে ওই সব লোক তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, যারা ঈমান এনেছো ওই আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আমার আল্লাহ বলেছেন তোমরা গায়রা বুয়ুতিকুম, তোমরা যদি কারো ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করো, একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। তারপরে বললেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যদি কারো ঘরে, লা তাদখুলু বুয়ুতান এবং গায়রা বুয়ুতিকুম, যাওয়া অথবা আসার চেষ্টা করো, চিন্তা করো, মাথার মধ্যে আনো যে আমি অমুকের ঘরে যাব, অমুকের কাছে যাব, লা তাদখুলু, তাহলে তুমি সর্বপ্রথম খবর পাঠাও। বলেন না সুবহানাল্লাহ। কোনো ছোট বাচ্চা দিয়ে, কোনো প্রতিনিধি দিয়ে কি করো? খবর পাঠাও। মনে করেন আমি আমার মুসল্লিদের যে কোনো একজনের ঘরে যাব, যে কোনো একজনের ঘরে যাব, আমি কি হুট করে কি তার ঘরে চলে যেতে পারবো?
আপনাদের সমাজে কি বলে, হুট করে চলে যেতে পারবো? আমার আল্লাহ কি বলছেন দেখেন, লা তাদখুলু, তুমি যদি ইচ্ছা পোষণ করো কারো ঘরে প্রবেশ করবা, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, উপস্থিত অনুপস্থিত, গায়রা বুয়ুতিকুম, ঘরে প্রবেশ করো বা না করো আগে অনুমতি নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ, কত বড় কথা। গায়রা বুয়ুতিকুম, আগে কি করতে হবে? তুমি প্রবেশ করো বা না করো, কিন্তু তোমার ইচ্ছা পোষণ হয়েছে, তুমি একজনকে দিয়ে খবর পাঠাও, আমি আপনার ঘরে আসতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, দেখা করতে চাচ্ছি। অনুমতি ছাড়া কেউ যদি প্রবেশ করে আমার আল্লাহ তাকে খারেজ করে দিবেন। ইসলাম থেকে কি করবেন? খারেজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আয়াত কি বলছে দেখেন, এরপর বলছেন বুয়ুতান তুসাল্লিমু হাত্তা তাস্তানিসু, সে যেন তুসাল্লিমু সালাম পাঠায়। বলেন না সুবহানাল্লাহ। তুসাল্লিমু, সে কি পাঠায়? সালাম পাঠায়। তার মানে আপনি প্রথমে কি করলেন? অনুমতি চাইলেন, কিন্তু এখানে বলা আছে অনুমতি চাওয়া বড় কথা নয়, সালামের মাধ্যমে অনুমতি চাওয়া বড় কথা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা যদি কারো ঘরে যাই, বাড়িতে যাই, কারোর সাথে দেখা করতে চাই, তাহলে আমরা কি করব? সালাম পাঠাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ঘরে আমি আসতে চাচ্ছি, আপনার সাথে দেখা করতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি। সে যদি বলে জি, আহলান সাহলান ওয়া মারহাবা, হ্যাঁ স্বাগতম, আপনি আসতে পারেন, কথা বলতে পারেন, দেখা করতে পারেন, সে যদি অনুমতি দেয় তাহলে আপনি আসতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি না, আমি তো মেম্বার, আমি তো চেয়ারম্যান, আমি তো জজ রেজিস্ট্রার, আমি অমুক তমুক, আমার কি অনুমতি লাগে নাকি? আছে না? আমার কি অনুমতি লাগে নাকি? আমি তো সমাজের অনেক কিছু, সভাপতি সেই, আমি ঢুকে যাই। এমনটা যদি হয় তাহলে আমার আল্লাহ বলছেন যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমার মধ্যে যে খয়র আমি আল্লাহ দান করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি যে খয়রের চিন্তা ভাবনা করো, উত্তমের চিন্তা ভাবনা করো, ভালো রহমতের চিন্তা ভাবনা করো, সেটা আমি আল্লাহ তোমার অন্তর থেকে কেড়ে নেব, তোমাকে জাহিল হিসেবে মৃত্যু দান করবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা শিখতে পারলাম, কোনো মানুষের ঘরে যদি আমরা প্রবেশ করি, এক নম্বরে সালাম পাঠাইয়া তার থেকে অনুমতি নিতে হবে। দ্বিতীয় নম্বরে তিনি যদি অনুমতি দেয় তারপরে প্রবেশ করতে হবে। এখানে আমি যেই হই না কেন, আমি যেই হই না কেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার আল্লাহ আদেশ দিয়েছেন আমি মানুষকে সালাম দিব, অনুমতি গ্রহণ করব, তারপরে তার ঘরে প্রবেশ করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে বললেন মুমিন ব্যক্তি আর মুমিনিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি আর মুসলিমিন ব্যক্তির মধ্যে পার্থক্য কি? মুমিন ব্যক্তি হলো একজন, আর মুমিনিন হলো বহুজন। মুসলিম হলো একজন, আর মুসলিমিন হলো বহুজন। আর মুসলিম হচ্ছে তারা যারা কালিমা পড়েছে, কালিমা পড়ে ইসলামের প্রথম লা তাদখুলুল কালিমা বিহিল আবওয়াবুল জান্নাহ, তার মানে সে জান্নাতের একটা দরওয়াজা মাত্র অংশগ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম যিনি গ্রহণ করেছেন, তাদখুলুল আবওয়াবুল জান্নাহ ওয়া হুয়াল কালিমা বিহিল বায়ান, যে ব্যক্তি এই নিজের জবান দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতম কালিমা উচ্চারণ করলো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে ব্যক্তি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সমস্ত শিরক ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করে যে ব্যক্তি কালিমা গ্রহণ করেছে, সেই ব্যক্তি কি হলো? মুসলিম হলো। তার মানে জান্নাতের মাত্র একটা দরজা সে পা রাখলো। এরপরে আরো অনেকগুলি সিঁড়ি আছে, অনেকগুলি দরওয়াজা আছে, অনেকগুলি স্তর রয়েছে। ওই স্তরগুলো অর্জন করার জন্য তাকে কি করতে হবে? চরিত্রবান হতে হবে। কি করতে হবে? চরিত্রবান হতে হবে। একজন ব্যক্তি মনে করেন সে খুব দান করে, খুব নামাজ পড়ে, অনেক হজ করে, তারপরে সে সমাজে যে কোনো গরিব দুঃখীকে সেবা করে, সাহায্য করে, সহযোগিতা করে, কিন্তু তার চরিত্র বড্ড খারাপ। বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের সমাজে এই ধরনের মানুষ মনে হয় নাই? বিভিন্ন সমাজে এই ধরনের মানুষ দেখা যায়, সে রাজনীতি করে, সে ব্যবসা করে, সে মানুষের সাথে উঠা বসায় সুন্দর আচরণ করে, সব কিছু করে, কিন্তু সে
অন্যের মেয়ের দিকে কুনজরে তাকায়। কথা বলতেছেন না কেন? ঠিক কিনা? আরে ভাই যুবক ভাইরা, ঠিক কিনা? সব ঠিক আছে, তার রাজনীতিক ঠিক, তার সমাজনীতি ঠিক, তার রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন সব ঠিক, সেই মানুষকে সেবা যত্ন করে, মসজিদে সাহায্য সহযোগিতাও করে, কিন্তু দেখা গেছে যখন আপনার আর আমার মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায়, সে তাকে নিজের মেয়ের মতো দেখে না, সে তাকে মনে করে যে তার মনে হয় শালি। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। সে মনে করে যে এটা মনে হয় আমার দ্বিতীয় স্ত্রী। এ ধরনের আছে না ভাই? কিছু কুলাঙ্গার কি নাই সমাজে? তাহলে আমার আল্লাহ বলেছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা ফায়াদখুলু রাব্বাকুম, আমি আল্লাহর তাকওয়া অর্জন করো, এই অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি করো, তাহলে যেই কোনো গুনাহ কেউ তোমাদেরকে পিটাইয়াও করাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীদের যুগে এমন কোন নবীর হিস্ট্রি কি আছে যাদেরকে পিটাইয়া, যাদেরকে নারীর লোভ দেখাইয়া, সম্পদের লোভ দেখাইয়া একটা গুনাহ করানো গেছে? এরকম কোন নবীদের জীবন কি আছে আপনারা বলেন? নবীদের উপরে কত অত্যাচার হলো, কত জুলুম হলো, কত জেল জরিমানা হলো, হ্যাঁ, নারী দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, উট দিবে, কত কিছু দিবে, সম্পদ দিয়ে দিবে, কত কিছু দিবে, এরপরেও তো নবীদের দ্বারা একটা কুফরি করাইতে কেউ পারলো না। তাহলে কেন আমরা আজকে সব কিছু পাওয়ার পরে, সমাজনীতি, রাজনীতি, আমাদের টাকা পয়সা, ধন দৌলত সব কিছু হওয়ার পরে আমাদের একটা স্ত্রী চলে না, দুইটা তিনটা চারটাও লাগবে, এরপরেও দেখা গেছে অন্যের স্ত্রীর দিকে আমরা তাকাই, আসা যাবে আমরা বাঁকা নজরে তাকাই, ঠিক আছে, অশ্লীল কথাবার্তা বলি। এই ধরনের আচরণ যারা বলছেন, আমার আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আমি আল্লাহ তাদের বাহিরেরটাও দেখি, ভিতরেরটাও দেখি। তারপর বলছেন কি জানেন? ওয়ালাহুম আযাবুম মুহিন, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তির সুসংবাদ দাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বাচ্চা যখন অনেক দুষ্টামি করে, বাচ্চা যখন অনেক পাগলামি করে, উশৃঙ্খলতা করে, মা বলে তোমাকে আমি অনেক বুঝাইলাম, অনেক বকা দিলাম, আমার কথা তুমি শুনলা না, তোমার দুষ্টামি বন্ধ হলো না। আছে না? বাচ্চা অনেক দুষ্টামি করে, দারুণ দুষ্টামি করে, শুধু উশৃঙ্খল, ঘরের এটা ভেঙে ফেলে, ওইটা ভেঙে ফেলে, মায়ের কথা শুনে না। এমন বাচ্চা তো আমাদের ঘরে আছে না? তখন মায়েরা বলে আমায় তোমাকে এত বুঝাইলাম, এত ডাক দিলাম, এত কিছু বললাম, তুমি আমাকে ভয় পাচ্ছ না, আমার কথা শুনতেছ না। ঠিক আছে, তোমার বাবা অফিস থেকে আসুক, চাকরি থেকে আসুক, কাজ থেকে আসুক, তোমার বাবাকে তোমার বিচার দেব, তোমার নামে নালিশ করব, তোমার বাবা তোমাকে এমন পিটানি দিবে মজা টের পাইবা। কথা বুঝতেছেন কাকা? তোমার বাবা তোমাকে এমন পিটানি দিবে তুমি মজা টের পাইবা। আজব কথাবার্তা। পিটা দিলে কি মজা টের পাওয়া যায় নাকি? পিটা দিলে কি আনন্দ লাগে? তাহলে আমার আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। অর্থ যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করেন। ওয়ালাহুম আযাবুম মুহিন, যারা খেল তামাশা করবে, চরিত্র গঠন করবে না, ইসলাম নিয়ে ঠাট্টামস্কারি করবে, যেমনে মন চায় এমনি সমাজের মধ্যে চলবে, ইসলামকে যেমনে মন চায় এমনি ব্যবহার করবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও, পীড়াদায়ক সুসংবাদ দাও। আমি আল্লাহ তাদেরকে এমন জাহান্নামের তীব্র শাস্তির সুসংবাদ দিচ্ছি, 40,000 মাইল দূরে যদি তারা অবস্থান করে, তাদের শরীরের চামড়া, দেহ পোড়ার আগে কলিজা, নাড়ি বুড়ি ফুসফুস পুড়ে ছাই হয়ে প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে তাদের গুলা গলে গলে বের হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুম মুহিন, তার অর্থ হলো এটা, এমন একটা শাস্তি, ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, যারা চরিত্র গঠন করবে না, ইসলামের রেওয়াজ নীতি মানবে না, ইসলামকে খেল তামাশা করবে, তাদেরকে ওই সুসংবাদ দাও। কি সুসংবাদ? জাহান্নাম তাদের হয়ে যাবে মা, ফাউম্মুহু হাওিয়া, জাহান্নাম তাদেরকে এভাবে আগলায় আগলাইয়া ধরবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম এভাবে তাদেরকে আগলায় ধরবে, আগলাই। জাহান্নাম বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ জাহান্নামী ফেরেশতা যারা দায়িত্বে আছে তাদেরকে বলবেন একে শিকল দিয়ে বাঁধো। 70,000 গজ মাইল যতটুকু দূরত্ব, অতটুকু মোটা এবং
হ্যাঁ, দুর্গ ফস্ত ওইরকম একটা শিকল দিয়ে জাহান্নামকে তুমি বাঁধো, ফাউম্মুহু হাউইয়া, জাহান্নাম বলবে না আমাকে ছেড়ে দাও, আমি এদেরকে খাবো, আমার পেটের খিদা মিঠাবো। এই হাদিসটা আমি গত 3 জুমা আগে একবার বলেছিলাম, এই হাদিস সেম হাদিসটা। তাহলে এটা কাদের জন্য? যারা ঠিকভাবে আমার আল্লাহর হুকুম মানবে না, দেখাইয়া দেখাইয়া নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, দান করবে, সাদাকা করবে, সব করবে, কিন্তু দেখা গেছে চরিত্র তার বড্ড খারাপ। যার তার মেয়ের সাথে তার আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ, তার জন্য সমাজে একটা মেয়ে সুন্দর মতো স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, তার কারণে সমাজের মেয়েগুলা ইফটিজিং হয়, তার কাছে সমাজের কোনো মেয়ে কোনো বোন হেফাজত নাই। এই ধরনের বাজে লোক আছে কিনা ভাই বলেন, আছে কিনা? এটা আপনাদের সমাজে হোক অন্য সমাজে হোক, যদি এই ধরনের বাজে লোক যদি থাকে, তাকে বলবেন তোমার এই সমস্ত আমল কোনো কাজে আসবে না যতক্ষণ তুমি নিজের চরিত্র হেফাজত করতে না পারবে। এই জন্য সব কিছুর মূল কি? নিজের চরিত্রকে হেফাজত করা। আপনারা মনে করছেন সব কিছুর মূল নামাজ? হ্যাঁ, অবশ্যই হিসাব নিবে নামাজ, ইবাদতের ক্ষেত্রে নামাজ, কিন্তু নামাজ তো তখনই কবুল হবে যখন আপনার চরিত্র আল্লাহর দরবারে পবিত্র হবে। সুবহানাল্লাহ পড়েন না ভাই। যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি আমার মুসল্লিদেরকে রিকোয়েস্ট করব, আমাদের আচার আচরণ